নমস্কার ভক্তগণ, মহামন্ত্রম চ্যানেলে আপনাকে স্বাগত। বেশ কিছুদিন আগে এই চ্যানেলে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তারপর সেই ভিডিওতে কিছু কমেন্ট পেয়েছি, সেই কমেন্টের বেসিসে আজকে ভিডিও বানাবো। যেটা বলতে চাইছি সেটা হলো, সেই ভিডিওর টপিক ছিল কালপুরুষ কি আপনার বাড়িতে আছে। তো কালপুরুষের বাড়িতে থাকলে কি কি লক্ষণ বাড়িতে আপনারা বুঝতে পারবেন, সেই নিয়ে আপনি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়েও যাবেন, দেখতে পারেন। সেই ভিডিওর যে কমেন্টগুলো পেয়েছে, কিছু বন্ধুবান্ধবরা, কিছু ভাই বোনেরা কিছু কমেন্ট করেছে, সেই বিষয়েই আলোচনা করব। তো শুভ্রা বলে একটি বোন লিখেছে, আমি খুব কষ্টে আছি, বুঝে উঠতে পারছি না কি করব। হাজব্যান্ডকে বলেছি কিন্তু কোনো গুরুত্ব দেন না। আবার অর্ণব বলে এক ভাই বা দাদা বলেছেন, আমি দেখেছি লেজযুক্ত কালো ছায়া। সাগর বৃষ্টি বলে কোনো একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে, কালপুরুষের কুদৃষ্টি রয়েছে আমার বাড়ির ওপর। আমরা জানি, কিন্তু কোনো রকম উপায় আমরা বের করতে পারছি না। আমার মাকে মেরেও দিয়েছেন, ডাক্তার বলেছেন দুটো কিডনি নাকি একসঙ্গে নষ্ট হয়ে গেছে, কিন্তু আমরা জানি বাড়িতে কালপুরুষের ছায়া রয়েছে। এরকম অনেক কমেন্ট এই ভিডিওর মধ্যে পেয়েছি আমরা, কিন্তু সবগুলো তো কমেন্ট পড়ে আলোচনা করা সম্ভব নয়, তাই সবার কমেন্টের উত্তর আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। কি করলে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন, বাড়িতে কালো ছায়া বা অন্যান্য যে সমস্যাগুলো বলেছিলাম তার থেকে মুক্তি পেতে পারবেন। প্রথমত যেটা আপনাকে প্রথমেই করতে হবে সেটা হলো, বাড়িতে আপনাকে সূর্য সমেত 7 ঘোড়ার ছবি, মানে ওই 7টা ঘোড়া অ্যাকচুয়ালি সূর্যের রথ টানছে, অন্য কিছু তো শুধু 7 ঘোড়ার ছবি পাওয়া যায়, আবার সূর্য সমেত 7 ঘোড়ার ছবি পাওয়া যায়। তো সূর্য সমেতই হতে হবে, সূর্য ছাড়া কিন্তু হবে না। সূর্য সমেত 7 ঘোড়ার ছবি যে বাড়ি আপনার রয়েছে, সেই বাড়ির পূর্ব দিকের দেয়ালে অবশ্যই আপনাকে বসাতে হবে, লাগিয়ে রাখতে হবে ফ্রেম করে। এটা গেল প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, জগন্নাথের চোখ পাওয়া যায় দেখবেন, জগন্নাথের পুরো ছবিও রাখতে পারেন, কিন্তু শুধু চোখও পাওয়া যায় দেখবেন। জগন্নাথের চোখ দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন, ছবি দেওয়া আছে। তো এই জগন্নাথের চোখ আপনাকে প্রতিটি রুমের প্রধান দরজার সামনে, প্রতিটি রুমেই দরজা থাকে, প্রতিটি রুমের দরজার সামনে লাগাতে হবে। একটি করে স্টিকার মতন দেখবেন বাজারে কিনতে পাওয়া যায়, খুব সহজলভ্য পাওয়া যায়, সেটি লাগাতে হবে। আচ্ছা, এরপর যেটি করতে হবে সেটি হলো, বাস্তুশাস্ত্র মণ্ডলের একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিওর মধ্যে আমি দিয়ে রেখেছি। এই বাস্তুশাস্ত্র মণ্ডলের ছবি যে কোনো আপনি ঠাকুর বাকুরের যে ছবি বিক্রি হয় সেসব দোকানেও পেয়ে যাবেন। এই ছবিটি একটি বাড়ির মধ্যে নিয়ে আসবেন এবং এটি উত্তর পশ্চিমের কোণেতে, আপনার বাড়ির যে উত্তর পশ্চিমের কোণ হবে সেইখানের কোণেতে আপনি এটিকে স্থাপন করুন, এই ছবিটিকে। এটি গেল আপনার প্রাথমিক উপাচার, যেটি দিয়ে আপনি এই জিনিসগুলি ঠিক করতে পারবেন, এই সমস্যাটি ঠিক করতে পারবেন। মানে এরপরে যে সমস্যাটা, মানে প্রতিকারটি বলবো, সেটি একটি খরচা সাপেক্ষ সমস্যা, মানে উপাচার। সেই উপাচারটির জন্য আপনাকে মানে যদি এই যে ছোটোখাটো উপাচারগুলি বললাম এগুলি করে না ঠিক হয়, তবেই এটি করবেন। সেটি হচ্ছে, আপনাকে গৃহপ্রবেশ বা বাস্তুজাগ করতে হবে আপনার বাড়ির জন্য, অবশ্যই করতে হবে। আপনি বাড়ি করেছেন, সেই যে বাড়ি নতুন জায়গা কিনেছেন, দিয়ে বাড়ি তৈরি করেছেন, কোনো গৃহপ্রবেশ করেননি বা বাস্তুজাগ করেননি, দেখুন এই জিনিসগুলো, এই হিন্দু রিচুয়ালসগুলো কিন্তু শুধু তৈরি হয়ে আসেনি। আমাদের সনাতন ধর্ম সব থেকে পুরনো ধর্ম, সেই ধর্ম থেকে এই গৃহপ্রবেশ বা বাস্তুজাগ এসেছে, মানে তার মধ্যে কোনো কিছু তো কাল্পনিক ব্যাখ্যা থাকবে না, কোনো সব কিছুটা তো আধ্যাত্মিক ব্যাখ্যা থাকবেই, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এইখানেই, অনেক নাস্তিক মানুষ হয়তো বলবে এসব করার কোনো দরকার নেই, সব ঠিকঠাকই রয়েছে, আমি বাড়ি কিনেছি, আমার পয়সা রয়েছে, আমি জিনিসপত্র তৈরি করেছি, বাড়ি ঘর তৈরি করেছি থাকবার জন্য। তো আপনি তো জানেন না যে আপনার বাড়িটা কোন জায়গার উপর, সেটা কবরস্থান হতে পারে, সেটা শ্মশানের ওপর হতে পারে। আগে হয়তো শ্মশান ছিল, 500 বছর আগে হয়তো শ্মশান ছিল, 500 বছর আগে হয়তো কবরস্থান ছিল, বা তারও বেশি। সেই জায়গার উপর আপনি বাড়ি করেছেন, সেখানে তো কোনো আপনি হাড় কঙ্কাল কিছুই পাননি, অতএব তো আপনার বিশ্বাস নাও হতে পারে। তো আমি বলতে চাইছি যে আপনি যে বাড়িটি করেছেন সেটি আপনার তো বাস্তু বা ভিটের ওপর নাও হতে পারে, তো সেটি নতুন বাড়ি হিসাবে বা নতুন ফ্ল্যাট করেছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, তো সেটিকে আপনাকে গৃহপ্রবেশ বা বাস্তুজাগ করতেই হবে। আপনাকে ভিডিও দিয়ে দিলাম, আপনার যে ঠাকুরমশাইকে দিয়েই করান না কেন, সেই ঠাকুরমশাইকে অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই চিহ্নগুলি আঁকছেন কিনা, বা এই যে ছবিগুলি আপনি পরপর দিচ্ছি এই অনুযায়ী মোটামুটি আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই অনুযায়ী হচ্ছে কিনা। আপনি চাইলে আমাদের ইমেল আইডি এখানে আমরা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন, আমরাও ওই সব কাজকর্ম করে থাকি। তো
এছাড়াও আপনার আর যে সমস্যাগুলি এখানে আলোচনা করা দরকার ছিল সেগুলি হলো, বাড়ির উত্তর দিকে অবশ্যই একটি আপনার তুলসী বৃক্ষ, সেটা ছাদেও হতে পারে, বাড়ির সামনেও হতে পারে, অবশ্যই একটি তুলসী গাছ, এক কথায় তুলসী গাছ একটি বাড়ির পূর্ব দিকে আপনাকে লাগিয়ে রাখতে হবে। আর অবশ্যই সেটিতে প্রতিদিন জল দিতে হবে। এতে বাড়ির অনেক রকম অশরীরী শক্তির থেকে বাড়িকে দূরে রাখা যায়। এছাড়াও আরেকটি জিনিস যেটি আপনাকে করতে হবে, বাড়িতে প্রতি বৃহস্পতিবার, পারলে প্রতিদিনই করুন, যদি না পারেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় ধূপ ধুনো আপনাকে দিতে হবে বাড়ির মধ্যে। তাহলে দেখতে পাবেন এর থেকে আপনি সম্পূর্ণরূপে বাড়িকে মুক্ত করতে পেরেছেন। কালপুরুষ বাড়িতে থাকলে বাড়িতে অনেক রকম সমস্যা দেখা যায়, জীবনহানি ঘটে। বারবার বলছি, কালপুরুষ বাড়িতে থাকলে কিন্তু অনেক রকম সমস্যা দেখা যায়। ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, দাদাদিদের উদ্দেশ্যে বলছি, মহামন্ত্রম চ্যানেলের এই ভিডিও অনেকের কাজে আসতে চলেছে। তো আপনারা পুরো ভিডিওটি যে দেখেছেন বা শুনেছেন তার জন্য অশেষ ধন্যবাদ। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। অনেক দিন কিছু পার্সোনাল কারণে ভিডিও দিতে আমি পারিনি আপনাদের এই চ্যানেলেতে, আবার আশা করছি ভিডিও দিতে সক্ষম থাকব, চেষ্টা করব ভিডিও দেওয়ার আপনাদেরকে। কিছু ভিডিও তো আপনারা দেখেন কিন্তু লাইক করেন না, কমেন্ট করেন না, যাই হোক সেগুলো পারলে করে দেবেন। আমি আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল রয়েছি। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়াই রয়েছে। আমি সবার মেলের উত্তর দেওয়ার চেষ্টা করব, সবার কমেন্ট পড়ে রাখার চেষ্টা করি। যাই হোক, ভগবান আপনাদের সবার মঙ্গল কামনা করুক। আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মহামন্ত্রম চ্যানেলে আপনাকে ধন্যবাদ।